আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজকে একদম রাত্রিবেলা তোমাদের সামনে চলে এসেছি। রাত্রিবেলা মানে এখন বাজে 10টা 15। এই সময় তোমাদের সামনে এলাম। আজকের বানাচ্ছি হচ্ছে পান্তা ভাত, আর তার সঙ্গে অনেক কিছু আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই গ্রীষ্মকালে পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে পান্তা ভাত খেতে, তাই না? আর তার সঙ্গে যদি থাকে মুখরোচক কিছু জিনিস, তো কথাই নেই। এখানে কি ভাজছি দেখো, পেঁয়াজি ভাজছি। আর এই যে কিছু পেঁয়াজি আমার হয়ে গেছে, তো এটা দারুণ মুচমুচে হয়ে খা। আর অন্যদিন রুটি হলে মাকে খাবারটা উপরে দিয়ে আসি, কারণ আর মানে সব জানানো আছে, আর মানে নামতে দিই না। তো আজকে এই যে মা নেমে আসছে, কারণ ভাত হলে সবাই একসঙ্গে মিলেমিশে খেতে হবে। আর এটা সবার খুব মানে কি বলবো, এটা বেশ সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করে ভাগ করে খেতে ভালো লাগে। এটা দারুণ হয়েছে। আর এই দেখো, এখানে আছে ভাত, আর এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে আলু মাখা, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, যার যেটা লাগে, শুকনো লঙ্কাও আছে। সাড়ে 10টা বাজে 10টা 15। একটু তুললাম আর কি। এটা কি রে? এই যে মা এসে গেছে হেল্প করতে, আস্তে আস্তে করো। আর আমি একদম মানে মাথার উপরে মনে হচ্ছে চুলটাকে বেঁধে নিয়েছি, যা গরম। আজকে অনেকগুলো আইটেম আছে, সবসময় এত হবে না, আজকের একটু মন ইচ্ছে হলো তাই করলাম। আসল কথা বেগুন পোড়া, আর যেহেতু ছেলে বেগুন পোড়া খায় না, তো সেহেতু ওর জন্য একটু আলু সেদ্ধ করেছিলাম। তো কিন্তু সবাই দেখলাম বলছে পেঁয়াজি, তো পেঁয়াজি হলে ভালো লাগতো, তো সে কারণে আমি না ডালটা আর বাটিনি, তো মনে ছিল না, তো পেঁয়াজি করবো নাই বলে ভেবেছিলাম। তো সবাই যখন পেঁয়াজি বলছে, তখন একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু বেসন দিয়ে ভেজেছিলাম। আমার মনে হচ্ছে ভালোই লাগবে, একটু খেয়েও দেখলাম দারুণ লেগেছে। আর এই যে কি আছে, কিছু নেই, এটা বিস্কুট টিস্কুট আছে। আর সবার আগে বাবা খেতে বসে পড়েছে, বাবাকে আগে দিয়ে দিতে হয়েছে। আর এই যে সবার জন্য বেড়েছি, কিন্তু এখনো পর্যন্ত এই যে পেঁয়াজি আর এগুলো দিই। মা বসে পড়ো, ওখানে চলে যাও, আমি দিচ্ছি। আমরা বেগুন পোড়া খাবো, আর ছেলে খাবে আলু সেদ্ধ। কত রকমের আইটেম, কত এটা মার জন্য। এক পিস, আরেকটা দিই না, আরেকটা। আর মা পেঁয়াজ দিন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও আছে, তুমি শুকনো লঙ্কা আবার লঙ্কায় হাত দিতে নেই। এবার বাকিগুলো বেড়ে নি ফটাফট করে। বাবাকে একটু আরেকটু বেগুন পোড়া দেবো। আর এই যে খেতে বসেছি পান্তা ভাত। আর পান্তা ভাত হচ্ছে একটা স্বস্তির খাওয়া, রাত্রিবেলা খেলে না পেটটা বেশ ভালোই ঠান্ডা। পেট ঠান্ডা কতটা করে সেটা বলতে পারবো না, মনটা বেশ শান্ত হয়ে যায়, খেলে ঘুমটাও বেশ ভালো হয়। তো যাই হোক, এই দেখো পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে পেঁয়াজিটা, খুব ভালো লেগেছে খেতে, একদম মুচমুচে। তো মানে হতেই আমি খাওয়া শুরু করে দিয়েছি, তো এখনও খেয়ে যাচ্ছি। আর আমার পাশে বসেছে তোমাদের দাদাভাই, তো
মানে কাউকে দেখাতে বারণ করছে, সেই জন্য আমি নিজেকেই দেখিয়ে চলছি। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে খেতে, সেই জন্য বেশি বকর বকর করতে ভালোও লাগছিল না। এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি, তোমাদের দাদাভাই আর ছেলে আর মা এখনো খাচ্ছি। মার তো খেতে একটু দেরিই লাগবে, কারণ তোমাদেরকে তো বলেইছি মার হাতটা মানে ভালো নয় খুব একটা, মানে হাতটার সেন্স নেই খুব একটা আর কি। তো ওই জন্য খেতেও দেরি হবে, কারণ সব কিছু জিনিস তুলতে দেরি হয়, তবুও নিজে থেকে যতটুকু পারে চেষ্টা করে। আর এই যে পরিবারের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, সবাই কেমন খাচ্ছি সেটা তোমাদেরকে দেখালাম। আর জানো তো, শীতকালে বেগুন পোড়াটা খেতে বেশ ভালো মজা লাগে, কিন্তু এখন বেগুন পোড়াতে ততটা ভালো লাগে না। কিন্তু বেগুন পোড়া সবসময় কিন্তু পান্তা ভাতের সঙ্গে খুব ভালো খেতে লাগে, কিন্তু মানে এখন মানে টেস্টটা একটু কম আর কি, সেটাই বলা যাচ্ছে। তো যাই হোক, তো খুব ভালো লাগছে। আর পান্তা ভাত খেতে না গরমকালে দারুণ লাগে, কিন্তু বেশি খেতে পারি না, কারণ যেহেতু আমি একটু মোটাসোটাই আছি, তো আরও যদি মোটাসোটা হয়ে যায় তো সেই ভয়ে খাওয়া হয় না। কিন্তু গ্রীষ্মকালে না খেতে খুব ভালো লাগে, আর খেলে ঘুমটাও বেশ ভালো হয়। সবার খাওয়া শেষ হয়ে গেছে, ছেলেরও খাওয়া শেষ, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া শেষ, আর আমার এখন খাওয়া হয়নি। আর মা তো একটু আস্তে আস্তে খায়, আর মার হাতে প্রবলেম আছে, তো সেই জন্য। আর আমার খেতে কিন্তু অনেক সময় লাগে, আস্তে আস্তে খেতে হয় বলো। বেগুন বড়াটা হেভি লাগে। খাওয়া দাওয়ার পার্ট একদম কমপ্লিট। আর এই যে একদম টেবিল পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদা ভাই ওখানে বসে গেছে আবার কম্পিউটার দেখতে, দেখা যাচ্ছে, হাই করো। আর এদিকে মশারি টাঙানো হয়ে গেছে, ছেলে ওখানে শুয়েও পড়েছে। এই হচ্ছে ব্যাপার, পড়াশোনা করে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে রান্নাঘরে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার। বন্ধ হয়ে গেল এবার। আর বাইরেটা দেখো, ওই যে বাইরে ওই লাইটটা জ্বলে সব সময় আমাদের, মানে বাইরেটা এটা হচ্ছে একদম মানে চৌরাস্তার মোড়ের লাইট। এই যে গ্রিল বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু একটা মানে বেশ বাতাস দিচ্ছে, আজকে কিন্তু বেশ বাতাস দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভালোই গরম। আর সেই রকমই চুলটা আছে তোলা,
তো এবার ভাবছি চুলটাকে ভালো করে মানে মানে এবার ভাবছি চুলটাকে আঁচড়িয়ে ভালো করে বেঁধে নেবো, আর ব্রাশও করতে হবে। ওখানে গ্রিলটা দেওয়া হয়নি, তোমাদের দাদা ভাইকে বলবো, কারণ ওখানে ওই যে এর গ্রিলটা না মানে কোলাপসেবল গেটটা না আমার বন্ধ করতে খুব অসুবিধা হয়, বাম হাতে চাপ পড়ে যায়। তো সে কারণে তোমাদের দাদা ভাই এটা করে দেবে, আমি এমনি দরজাটা শুধু বন্ধ করে দিলাম। এই হলো কি ব্যাপার। তো এবার ব্রাশ করব, তারপর ঘুমোতে যাব। আর হঠাৎ করে এই ব্লগটা শুরু করলাম, তো ভাবলাম যে আজকের হচ্ছে জল ঢালা ভাত হবে, তো ভাবলাম আজকে পান্তা ভাত খাবো, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কোনো প্রিপারেশন ছিল না, প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র বেগুন পোড়া করবো, আর বেগুন পোড়া দিয়ে না পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে বেগুন পোড়াটা খেতে আরো বেশি ভালো লাগে। কিন্তু এখন বেগুন পোড়াটা ততটা বেশি কিন্তু ভালো লাগে না, শীতকালে যে টেস্ট সেই টেস্টটা কিন্তু এখন নেই। তো যাই হোক, তো তার সঙ্গে মারা বলছিল একটু পেঁয়াজি খাবে, তো আমি প্রথমে বারণ করেছিলাম, কারণ একে মানে খুব গরম, তারপর পেঁয়াজি খেতে ইচ্ছে হয় না। কারণ হচ্ছে আমি তো আবার মানে ওই পেঁয়াজি খেতে শুরু করলে ওই প্রথমে একটা দুটো দিয়ে শুরু করে অনেকগুলোই খেয়ে ফেলি, তো সে কারণে আমি ভাবছিলাম যে পেঁয়াজিটা করবো না। তো তারপর সবাই যখন বললো তারপর ভাবলাম যে একটু করি। তো সে কারণে আমি যখন পেঁয়াজি ভাজি ওটা একটু মানে মুসুর ডাল কিংবা যে কোনো ডাল একটু ভিজিয়ে ওটাকে বেটে নিই, কিন্তু আজকের আর বাটাবুটির কোনো প্রশ্ন নেই, কারণ অত তো টাইম ছিল না। তো সেই জন্য একটু বেসন দিয়েছি, আর তার সঙ্গে ডালটাকে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে যখনই বলেছিল যে একটু মানে পেঁয়াজি হলে ভালো হতো, তো সেই সময় একটু ভিজিয়ে দিয়েছিলাম, মানে সেটা কখন সন্ধ্যে 7টার দিকে। তারপরে ওই তো করে ফেললাম, আর সবাই মিলে খাওয়াও হলো, বেশ ভালোই লাগলো। সবাই মিলেমিশে খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে, ছোট ব্লগ কিন্তু যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে। আর গ্রীষ্মকালে আমাদের এই পান্তা ভাত খাওয়া শুরু হলো, আর তোমাদের নিশ্চয়ই অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, তো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে। আর ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।